হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে বিষয় নিয়ে অবশ্যই আপডেট শেয়ার করার রয়েছে। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব, গতকাল মোহামেডান এসসি দল কিন্তু নিজেদের প্রথম জয়টা প্রায় তুলে নিচ্ছিল। দুর্দান্ত ফুটবল পারফরমেন্স করেছে, ফুটবল খেলেছে, যেখানে মানে নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলছে। গোয়ার মতো দলের বিরুদ্ধে এত সুন্দর ক্লিন ফুটবল খেলেছে, সত্যি কথা বলতে দারুণ। এবার কিন্তু যে কোনো দলকে মোহামেডান এসসি দল অবশ্যই টেক্কা দিতে চলেছে। তাদের ডিফেন্স, আক্রমণ ভাগ, মাঝমাঠ সবটাই কিন্তু পারফেক্ট। সব মিলিয়ে একটা প্লেয়ারের কথা তো বলতেই হবে, সেটা হচ্ছে ফ্রাঙ্কা কিন্তু গতকালের ম্যাচে প্রথম ম্যাচ, ডেবিউ ম্যাচ খেলেছে মোহামেডান এসসি দলের হয়ে আইএসএলে। আর এই ফ্রাঙ্কা, এই একটা প্লেয়ার গোয়ার ডিফেন্সকে পুরো তছনছ করে দিয়েছে। গোয়ার ডিফেন্সে দুটো ডিফেন্ডারকেও পরিবর্তন করানোর মতো পারফরমেন্স করিয়ে দিয়েছে ফ্রাঙ্কা। কারণ এই ফ্রাঙ্কার জন্যই কোচ মানালোকে বাধ্য হয়ে ডিফেন্সে পরিবর্তন করতে হয়, যেখানে ওডেই ওনাইডিয়াকে তুলে নিতে হয়। তারপর আরও একটা ভারতীয় প্লেয়ারকে তুলে নিয়েছিল ডিফেন্সে। তার পরবর্তী সময় গিয়ে কার্ল ম্যাথিউ, জয় দুজনে সিবিতে খেলছিল, তাদেরকেও কিন্তু বেশ চাপের মধ্যে রেখেছিল ফ্রাঙ্কা। মানে পুরো ডিফেন্স লাইন আপটাকে এতটাই চাপের মধ্যে রেখেছে যে গোয়ার মতো টিম কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স করতেই পারেনি, ডিফেন্স নিয়ে বেশ ভুগেছে। তো এই ফ্রাঙ্কা কিন্তু এবার যাচ্ছে নাবে আইএসএলে অন্যতম সেরা একটা প্লেয়ার হতে চলেছে। আর এই ফ্রাঙ্কা কিন্তু অনেক টিমেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। ফ্রাঙ্কার ওপর অবশ্যই আমার মনে হয় যে এই সিজন শেষ হলে অন্যান্য আইএসএল দলের নজর থাকবে। সেই ক্ষেত্রে মোহামেডান এসসি দলে যদি এই সিজন খেলার পর নাও থাকে, অন্য আইএসএল বড় দলে তোমরা কিন্তু দেখতেই পারো, সেটা পরবর্তী সময়ের কথা বলছি। কিন্তু এই বছর ফ্রাঙ্কা সেরা লেভেলের পারফরমেন্স অবশ্যই করবে, এইটুকু বলতে পারি। এর পাশাপাশি অ্যালেক্সিস গোমেজ, তিনি কিন্তু ইতিহাসের খাতায় তার নামটা লেখালেন। হ্যাঁ, মোহামেডান এসসি দলের হয়ে তিনি ফার্স্ট আইএসএলের গোল করলেন। তো যখনই মোহামেডান এসসি দলের কোনো ইতিহাস নিয়ে কথা উঠবে, তখন কিন্তু এই অ্যালেক্সিস গোমেজের নাম অবশ্যই থাকবে, যে হ্যাঁ, অ্যালেক্সিস গোমেজ কিন্তু প্রথম মোহামেডান দলের হয়ে আইএসএলে গোল করেছিলেন। তো তার নাম কিন্তু ইতিহাসের খাতায় থাকছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আরমান্দো সাদিকিও কিন্তু অলরেডি 2টো ম্যাচ খেলেছে আইএসএলে, তো তিনিও 2টো গোল করেছেন। তো গোয়া দলের হয়ে সেরা পারফরমেন্স তিনি করছেন, এই বছর কিছু না কিছু একটা করবেই আরমান্দো সাদিকিউকে দেখে, সেটা মনে হচ্ছে। তো আরমান্দো সাদিকিউকে যখন ম্যাচটা শেষ হয়, গতকালের ম্যাচ, তখন কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময় একটা প্রশ্ন করা হয় যে মোহনবাগান দল তিনি কেন ছাড়লেন বা তাকে কেন ছেড়ে দেওয়া হলো। তো এই বিষয়টা নিয়ে তিনি একদম হাসি মুখে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এখন আমি গোয়া দলের প্লেয়ার, আমি গোয়া দলকে নিয়েই ভাবছি, আমি মোহনবাগান দলকে নিয়ে ভাবছি না। শুধুমাত্র এইটুকু বলবো, মোহনবাগান দল এগিয়ে যাক, মোহনবাগান দলের সাফল্য কামনা করি, এরকম কথাই কিন্তু বলেছেন আরমান্দো সাদিকিউ। মানে কোনো রকম কী কারণে বা কেন ছেড়ে দিয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু এখন ভাবতে চায় না। তিনি গোয়া দলের প্লেয়ার, তাই গোয়ার সাফল্য নিয়েই ভাবছেন। এবার যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেজ, তাকে নিয়ে কিন্তু একটা খারাপ খবর রয়েছে। একমাত্র প্লেয়ার যে কিনা দুর্দান্তভাবে মুগ্ধ করছে সমর্থকদের এই মুহূর্তে, মানে নতুন বিদেশিদের মধ্যে, সেই অ্যালবাতো রদ্রিগেজ নিয়ে কিন্তু ছোট্ট একটা প্রবলেম থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে তার এমন একটা ইনজুরি হয়েছে, ইনজুরিটা একটু ছোট্ট একটা ইনজুরি, কিন্তু ওই ছোট্ট একটা ইনজুরি এত বড় প্রবলেম ক্রিয়েট করছে যে তিনি ঠিকমতো খেলতে পারছেন না, পুরো 90 মিনিট খেলতে পারছে না। তার একটু যদি 1-2 ম্যাচ তিনি মিস করে একটু সময় নিয়ে যদি পুরোপুরি ঠিক হয়ে আসেন না, তাহলে কিন্তু সেটা মোহনবাগান দলের জন্য ভালো হবে। কিন্তু যেটুকু খবর রয়েছে, গতকালের প্র্যাকটিসে তিনি শুধুমাত্র রিহ্যাব সেশন করেছে, কোনো রকম বল পায়ে অনুশীলন করেনি। তাই নেক্সট যে ম্যাচটা রয়েছে সোমবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে, তাকে ছাড়াই হয়তো খেলতে হতে পারে মোহনবাগান দলকে, এমনটাই খবর রয়েছে। সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএলের এই বছরের কম্পিটিশনটা কিন্তু একদমই অন্য লেভেলের হচ্ছে। কারণ আইএসএলে শুরুর দিকে যে সমস্ত দলগুলো এগিয়ে থাকবে, যেরকম স্বাভাবিক আমরা ভেবেইছি যে বেঙ্গালুরু, গোয়া,
মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা, এই দলগুলো তো টপ 6-এর দল। এটা তো সবাই মোটামুটি বিশেষজ্ঞ থেকে শুরু করে সমর্থকরাও কিন্তু এই প্রেডিকশনটাই করে রেখেছে। কিন্তু শুরুর দিকের প্রেডিকশন সবারই ভুল প্রমাণ করে দিচ্ছে কিছু দল, যে দলগুলো হচ্ছে জামশেদপুর, পাঞ্জাব, নর্থ ইস্ট। এই দলগুলো নিয়ে কিন্তু সেরকম মোটামুটি কোনো বিশেষজ্ঞরা বা কেউ কিন্তু আশা করছে না যে তারা টপ 6-এ থাকতে পারে। কিন্তু শুরুটা তারা এতটা ভালো করেছে, নর্থ ইস্ট এবং জামশেদপুর, পাঞ্জাব, তারা কিন্তু গোয়া, এছাড়া মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা, এই সমস্ত টিমকে কিন্তু হারিয়ে দিয়েছে। এবং মুম্বাই, গোয়া, উড়িষ্যা দুটো করে ম্যাচ খেলে নিয়েছে। তার মধ্যে উড়িষ্যা 0 পয়েন্ট, মুম্বাই 1 পয়েন্ট আর গোয়া 1 পয়েন্ট। তো বুঝতেই পারছো যে কীরকম বড় দলদের হারিয়ে দিচ্ছে। তো এই বছর কিন্তু কম্পিটিশনটা খুবই অন্য লেভেলের হতে চলেছে। তো